হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিনথিয়া মাহি চলে আসলাম শেখ ইয়াসমিন চ্যানেলে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি বরিশালের বিখ্যাত ডাল চচ্চড়ি। এত মজার এই ডাল চচ্চড়ি যা মাংসের স্বাদকেও হার মানায়। চলুন রান্নাটা শুরু করে দেই। প্রথমেই আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা। তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। গাইস, তারপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ। এখন পেঁয়াজ আর মরিচটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা বাদামি, অর্থাৎ কালার পরিবর্তন হওয়া যখন শুরু করবে তখন আমি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন ও আদা বাটা। এখানে আমি কতটা পরিমাণে দিয়েছি তা আমি ডিসক্রিপশন বক্সে পরিমাণটা দিয়ে দিব। তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে। গাইস, তারপর অ্যাড করে নিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আমরা আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমাদের মশলাটি ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব মুসুরির ডাল। আজকের এই রেসিপিটি করছি মুসুরির ডাল দিয়ে। মুসুরির ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ভিজিয়ে রাখার ফলে মুসুরির ডালটা কতটা ফুলে উঠেছে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গাইস, নাড়াচাড়া করে ডালটা একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। ডালটার যখন কালার পরিবর্তন হয়ে আসবে তখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি। ডালের কালারটা পরিবর্তন হয়ে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখানে মরিচ গুঁড়ো কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। গাইস, আমার সব মশলাগুলো খুব ভালোভাবে অ্যাড করা হয়ে গেছে, এখন ভালোভাবে নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা টমেটোর অর্ধেক অ্যাড করে নিলাম। তারপর হালকা নেড়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পানিটা আমি কষানোর জন্য ইউজ করছি। এই পর্যায়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এখন রান্নাটা দেখতে ঠিক এমনটা হবে সেটা আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এখন পারফেক্টলি ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপের পরিমাণে পানি দিয়েছি। নর্মাল টেম্পারেচারে থাকা পানিটাই এখানে দিতে হবে। পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। আবারও একটু ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিব। গাইস, 5 মিনিট পরে ঢাকনাটা আবার উঠিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর মসুরির ডাল যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। একেবারেই লাস্ট পর্যায়ে চলে আসলাম, তাই দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়ো দেওয়ার পর আবারও একটু নেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। গাইস, চাইলে এই ডাল চচ্চড়িটা পরোটা, নান বা পোলাওর সাথেও খেতে পারবেন। আজ তবে এই পর্যন্তই।